আমি ওয়ার্ল্ড কাপ ব্যাপারে আমাকে প্রশ্ন করেন না। আপগ্রেডটা আপনার আমাদের প্রেসিডেন্ট সাহেবের সাথে এটা তো আর সবাই মিলে আমরা কথা যোগাযোগ করছি না, এটা হয়ও না। উনি যেদিন মিটিংয়ে করেছিলেন ওই দিন হয়তো কয়েকজন ইয়ে করেছেন, ওনারা ভালো বলতে পারবেন। আর এটা তো ধরেন একটা খুব মানে ওনাদের একটা ডেলিকেট ইস্যু, এই ব্যাপারে আমরাও এখনও পর্যন্ত আমরা অতটুকু জানি না। নিশ্চয়ই আমরা আজকে কালকের মধ্যে হয়তো একটা কংক্রিট কিছু আমরা জানতে পারবো। এটা আমাদের বোর্ডের মাধ্যমে হয়তো আপনারাও জানতে পারবেন। ফার্স্ট ডিভিশন খেলাটা আমরা তো চলছে, আপনি জানেন বোধহয় গতকাল থেকে আবার শুরু হয়েছে, মাঝখানে বন্ধ ছিল। এটা শুরু হয়ে গেছে, আবার এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলবে। আরেকটা যেটা আপনাদেরকে আরেকটু বলি, আমাদের একটা কমিটমেন্ট ছিল যে আমরা বোধহয় জানেন কতগুলো 8টা টিম খেলেনি, তাদের প্লেয়ারদের নিয়ে আমরা একটা টুর্নামেন্ট করার মতো আমরা একটা ওয়েস্টিনে আমরা একটা আমাদের প্রেসিডেন্ট সাহেব এটা বলেছিলেন যে এটা করবেন, সেটার ব্যাপারে আমরা অনেকখানি এগিয়ে গেছি। এটা অচিরেই আমরা এটা এটা আমরা শুরু করব, এই টুর্নামেন্টটা শুরু করব। নামটা আপনাদেরকে আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দিয়েছি, বা এটা পেয়ে যাবেন 2-1 দিনের মধ্যে। আর যেটা বললেন আপনার সেকেন্ড ডিভিশনে যেটা খেলাটা, এটা ইনশাল্লাহ আমরা আল্লাহর ইচ্ছায় আমরা ওয়েদারের ইস্যু না হলে আমরা এটা কন্টিনিউ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমাদের যেটা আছে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। এই প্রক্রিয়াটা আমরা আপনারা যেরকম বলেছেন আমরাও এটা চিন্তা করছি যে আমাদেরকে এটা তো স্টেপ বাই স্টেপ আসছে না, একটা ধারাবাহিকতা আরেকটার সাথে এফেক্ট করবে। এটার ব্যাপারে আমরা এখনও কোনো কংক্রিট ডিসিশন নিতে পারিনি। ইনশাল্লাহ আমরা আলোচনা করে আমরা বোর্ডের থেকে একটা দিক নির্দেশনা নিয়ে আমরা এই ব্যাপারটাও আমরা এমফাসিস করছি। এটাও আমরা অচিরেই এটা শেষ করে ফেলতে পারবো। এটার একটা ফ্রেমওয়ার্ক আমরা ইনশাল্লাহ করে ফেলবো। এটা তো একটা প্রসিজিওরের ব্যাপার, ধারাবাহিক প্রসিজিওরে ওনাকে একটা শোকজ করা হয়েছেন, উনি শোকজের উত্তর দিয়েছেন। তো সেই ব্যাপারে শোকজের উত্তরটা আমরা এটা বোর্ডের মাধ্যমে এটা বোর্ডে যাবে, বোর্ডের থেকে আমরা এটা আলোচনা করে এটা পরবর্তী কি হবে এটা আমরা জানাতে পারবো। এটার সূত্রটা যারা বলেছেন তারা আমার থেকে হয়তো ভালো জানতে পারবেন। আমি কিন্তু সত্যিকার অর্থে অনেস্টলি স্পিকিং আমি এর বেশি আর জানি না এবং আমি বলতেও পারবো না। এটা তো বিপিএলের যারা গভর্নিং বডি আছেন তারা বলতে পারেন, তবে ওনাদেরকে একটুখানি মিঠু ভাই বা যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলে বলতে পারেন। আমি আমার জুরিডিকশনে প্রশ্ন করলে আমি খুব কমফোর্টেবল ফিল করব। তো আমাদের যেটা হচ্ছে আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা খেলাটা যেন মাঠে গড়ায় আমরা এটা চাই। অনেক ধরেন আপনারা নিশ্চয় ওয়াকিবল আছেন যে ফার্স্ট ডিভিশনে 8টা টিম খেলতে পারেনি, তাদের জন্য কিন্তু আমরা একটা টুর্নামেন্টের ব্যবস্থা করছি এবং তাদেরকে ক্রিকেট বোর্ড থেকে একটা ধরেন সম্মানী বলেন বা যেটাই বলেন আমরা চেষ্টা করছি সেই ইয়ে করে। এবং তাদের সাথে যারা জড়িত থাকেন, শুধু তো প্লেয়ার না, এখানে আপনার কোচেস থাকেন, অ্যাসিস্ট্যান্ট কোচেস থাকেন, ফিজিক্যাল ট্রেনার থাকেন, সব কিছু মিলিয়ে আমরা আমাদের থেকে যতটুকু সম্ভব এটা আমরা করার চেষ্টা করছি। যে আমরা চাচ্ছি যে ফার্স্ট ডিভিশনে যারা খেলতে, আমাদের কাছে একটা তো লিস্ট ছিল, কেউ যেন বাইরে বাকি না থাকেন, সবাই যেন একটা বছরে একটা খেলা খেলেন। আমরাও তাদের সাথে আমরা চেষ্টা করছি আমাদের থেকে তাদের সাথে থেকে তারা যেন হয়তো ইট মে নট বি লাইক মানে ওইটা অত ইয়ে হবে না, যে এই কয়েকটা খেলার জন্য যেটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা তাদের জন্য স্বতঃস্ফূর্তভাবেই চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন এই টুর্নামেন্টটাকে সাকসেসফুলি করতে পারি। আর সেকেন্ড ডিভিশনটা ওনার কথা আবারও আসছি, যেহেতু সেকেন্ড ডিভিশনের প্রোগ্রামের জন্য এসেছিলাম, তো এইটা আমরা ভালোভাবেই করার চেষ্টা করবো। এইটাই বললাম, কিন্তু এখন 8টা ক্লাব নিয়ে পাথরে যেটা আছে এটা হয়তো নামটা চেঞ্জ হয়ে এই